ভাবুন তো, এমন এক জগতের কথা যেখানে কোনো ক্লান্তি নেই, নেই কোনো হতাশা বা দুঃখ, যেখানে আপনার প্রতিটি ইচ্ছা কল্পনার আগেই পূরণ হয়ে যায়। সেই জগতেরই নাম জান্নাত, এক চিরস্থায়ী শান্তির নীড়, যেখানে প্রতিটি নিঃশ্বাস প্রশান্তিতে ভরা আর প্রতিটি দৃষ্টি সীমাহীন সৌন্দর্যে তৃপ্ত। জান্নাতের বিশালতা আমাদের ধারণারও বাইরে। এর প্রশস্ততা আসমান ও জমিনের সমান। এর সুরম্য প্রাসাদগুলো সোনা ও রূপার ইট দিয়ে গড়া, যার গাঁথুনি সুগন্ধি কস্তুরী দিয়ে তৈরি। সেখানকার মাটি জাফরানের মতো সুবাস ছড়ায়, আর পথের নুড়ি পাথরগুলো হলো মহামূল্যবান মুক্তা ও ইয়াকুত পাথর। দিগন্ত জুড়ে রয়েছে সুবিশাল সবুজের সমারোহ, যার তলদেশ দিয়ে বয়ে চলেছে দুধ, মধু এবং নির্মল পানির নহর। সেখানকার গাছগুলোর ছায়া এতটাই দীর্ঘ যে একজন দ্রুতগামী অশ্বারোহী 100 বছর ধরে চললেও তা শেষ করতে পারবে না। আর ফলগুলো, সেগুলো সবসময় আপনার হাতের নাগালে থাকবে। যখনই মন চাইবে, গাছের ডাল ঝুঁকে এসে আপনার মুখে ফল তুলে দেবে। জান্নাতবাসীদের চেহারা হবে পূর্ণিমার রাতের চাঁদের মতো ঝলমলে ও উজ্জ্বল। তারা হবেন চিরযুবা, যাদের পোশাক কখনো পুরনো হবে না, এবং মৃত্যু যাদের কখনো স্পর্শ করবে না। তাদের অন্তর থাকবে সব ধরনের হিংসা বিদ্বেষ থেকে পবিত্র। সবাই পরম মমতায় ভাইয়ের মতো বসবাস করবে। তাদের কোনো শারীরিক বর্জ্যের প্রয়োজন হবে না, বরং তাদের শরীর থেকে বের হওয়া ঘাম হবে কস্তুরীর মতো সুগন্ধযুক্ত। সেখানে আপনার জন্য থাকবে এমন সব খাবার, পানীয় আর অফুরন্ত নিয়ামত যা কোনো চোখ আগে কখনো দেখেনি, কোনো কান যার বর্ণনা শোনেনি, এবং কোনো মানুষের অন্তর যা কখনো কল্পনাও করতে পারেনি। কিন্তু জান্নাতের শ্রেষ্ঠ পুরস্কার কি জানেন? তা হলো মহান আল্লাহর নিজের দর্শন লাভ। সেই পরম প্রাপ্তির কাছে জান্নাতের অন্য সব ঐশ্বর্য ও আনন্দ ম্লান হয়ে যাবে। পরিশেষে স্বয়ং দয়াময় প্রতিপালকের পক্ষ থেকে তাদের সালাম বা শান্তি বলে সম্ভাষণ জানানো হবে, যা হবে চূড়ান্ত সম্মাননা। কিয়ামতের ভয়াবহতা, হাসরের ময়দানের দীর্ঘ 50,000 বছরের অপেক্ষা ও চুলচেরা হিসাব নিকাশের পর মুমিনদের জন্য আসবে এক নতুন ভোর। যখন জাহান্নামীদেরকে শিকল পরিয়ে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে, তখন মুমিনদের অন্তরে থাকবে এক মিশ্র অনুভূতি, ভয় কেটে যাওয়ার স্বস্তি এবং প্রতিশ্রুত পুরস্কার লাভের উত্তেজনা। তাদের যাত্রা এবার শুরু হবে জান্নাতের দিকে। জাহান্নামের উপর স্থাপিত সেই ভয়ঙ্কর সেতু সিরাত, যা ছিল কাফির ও মুনাফিকদের জন্য পতনের কারণ, তাই মুমিনদের জন্য হবে জান্নাতে পৌঁছানোর পথ। তাদের ঈমান ও আমলের শক্তি অনুযায়ী এই সেতু তাদের জন্য প্রশস্ত ও আলোকিত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের কেউ পার হবে চোখের পলকে, কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের বেগে, কেউ দ্রুতগামী ঘোড়ার মতো, আর কেউ উটের গতিতে। যার আমলের নূর যত বেশি, তার গতিও তত বেশি হবে। কিছু মুমিন হামাগুড়ি দিয়ে বারবার হোঁচট খেয়েও শেষ পর্যন্ত পার হয়ে যাবে। তাদের শরীর হয়তো সিরাতের পাশের কাঁটায় কিছুটা ক্ষতবিক্ষত হবে, কিন্তু আল্লাহর রহমতে তারা জাহান্নামের আগুনে পড়া থেকে বেঁচে যাবে। এই পার হওয়ার দৃশ্যটি হবে দুনিয়ার জীবনের সংগ্রামের এক প্রতীকী রূপ, ঈমানের পথে অবিচল থেকে সকল বাধা অতিক্রম করা। পুলসিরাত পার হওয়ার পর জান্নাতে প্রবেশের ঠিক আগে মুমিনদেরকে নিয়ে যাওয়া হবে এক বিশেষ হাউজের কাছে। এটি হল হাউজে কাউসার, যা আল্লাহ তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এর পানি হবে দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি এবং কস্তুরীর চেয়েও সুগন্ধি। এর পানপাত্রের সংখ্যা হবে আকাশের তারার মতো অগণিত। যে ব্যক্তি এই হাউস থেকে একবার পানি পান করবে, সে আর কখনোই তৃষ্ণার্ত হবে না। হাসরের ময়দানের তীব্র গরমে যে অসহনীয় তৃষ্ণা তাদের ছিল, তা চিরতরে দূর হয়ে যাবে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত থেকে তার উম্মাতকে নিজ হাতে পানি পান করাবেন। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? জান্নাতে প্রবেশের আগে আরও একটি চূড়ান্ত ধাপ রয়েছে। পুলসিরাত পার হওয়া মুমিনদেরকে জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী কান্তারা নামক এক স্থানে থামানো হবে। এখানে দুনিয়াতে তাদের পরস্পরের মধ্যে থাকা কোনো দেনা পাওনা, কোনো অন্যায় বা মনোমালিন্যের হিসেব নিষ্পত্তি করা হবে। জান্নাত হল পবিত্রতার স্থান। সেখানে কারো অন্তরে কারো জন্য সামান্যতম বিদ্বেষ, ঘৃণা বা ক্ষোভ থাকবে না।
তাই আল্লাহ এখানে একে অপরের হক আদায় করিয়ে তাদের অন্তরকে সম্পূর্ণরূপে পরিশুদ্ধ করে দেবেন। একজন আরেকজনকে ক্ষমা করে দেবে, তাদের বুক থেকে সমস্ত বিদ্বেষ ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে। এরপর তারা সম্পূর্ণ নির্মল ও পবিত্র হৃদয় নিয়ে ভাই ভাই হিসেবে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বলেন, আর আমি তাদের অন্তর থেকে সব রকমের বিদ্বেষ দূর করে দেব। তারা ভাই ভাই হয়ে একে অপরের মুখোমুখি আসনে বসবে। সূরা হিজর ৪৭ নম্বর আয়াত। এই পরিশুদ্ধির পর তারা প্রস্তুত হবে সেই চূড়ান্ত মুহূর্ত জন্য, জান্নাতের দরজায় প্রবেশের জন্য। দীর্ঘ প্রতীক্ষার পর মুমিনরা এসে পৌঁছাবে জান্নাতের বিশাল ম্যাজেস্টিক ফটকের সামনে। জান্নাত কোনো উন্মুক্ত স্থান নয়, বরং এটি উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত এক সুরক্ষিত দুর্গ। এর রয়েছে ৮টি বিশাল দরজা। জান্নাতের ৮টি দরজা, প্রত্যেক দরজা এক একটি বিশেষ আমলের নামে নামকরণ করা হয়েছে, যা দিয়ে সেই আমলের অধিকারীদেরকে বিশেষভাবে সম্মানিত করা হবে। ১. বাব আস সালাত, মানে নামাজের দরজা। যারা দুনিয়াতে নিষ্ঠার সাথে নামাজ আদায় করত, তাদেরকে এই দরজা দিয়ে ডাকা হবে। ২. বাব আল জিহাদ, মানে জিহাদের দরজা। যারা আল্লাহর পথে নিজের জীবন ও সম্পদ দিয়ে সংগ্রাম করেছে, তাদের জন্য এই দরজা। ৩. বাব আস সাদাকা, মানে দানের দরজা। যারা উদার হস্তে দান খয়রাত করত, তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে। ৪. বাব আর রাইয়ান, মানে তৃপ্তি নিবারণের দরজা। এটি শুধুমাত্র রোজাদারদের জন্য নির্দিষ্ট। রোজার প্রতিদান হিসেবে আল্লাহ তাদের জন্য এই বিশেষ সম্মানের ব্যবস্থা করেছেন। যারা এই দরজা দিয়ে প্রবেশ করবে, তারা আর কখনো তৃষ্ণার্ত হবে না। ৫. বাব আল কাদিমিন আল গাইজ ওয়াল আফিন আনিন নাস, ক্রোধ সংবরণকারী ও ক্ষমাকারীদের দরজা। যারা নিজেদের ক্রোধকে নিয়ন্ত্রণ করত এবং মানুষকে ক্ষমা করে দিত, তাদের জন্য এই দরজা। ৬. বাব আল আইমান, মানে ডান দরজা। এটি সেই সব সৌভাগ্যবান ব্যক্তিদের জন্য যাদের কোনো হিসেব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশের অধিকার দেওয়া হবে। ৭. বাব আল হজ, হজ্জের দরজা। যারা নিষ্ঠার সাথে হজ পালন করেছে। ৮. বাব আজ জিকির, আল্লাহর শ্রহণের দরজা। যারা সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকত। কিছু বিশেষ বান্দা, যেমন হযরত আবু বক্কর, তাদেরকে ৮টি দরজা দিয়েই প্রবেশ করার জন্য ডাকা হবে। সর্বপ্রথম জান্নাতের দরজা খোলার জন্য অনুরোধ করবেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ। জান্নাতের প্রহরী জিজ্ঞেস করবেন, আপনি কে? তিনি বলবেন, আমি মুহাম্মদ। প্রহরী বলবেন, আপনার জন্যই দরজা খোলার আদেশ আমাকে দেওয়া হয়েছে। আপনার আগে আর কারো জন্য এই দরজা খোলা হবে না। এরপর যখন জান্নাতীরা প্রবেশ করতে শুরু করবে, তখন ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদেরকে স্বাগত জানাবে। তারা বলবে, সালামুন আলাইকুম বিমা সবারতুম ফান্নিমা উকবাদ্দার। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, কারণ তোমরা ধৈর্য ধারণ করেছিলে, আর তোমাদের এই চূড়ান্ত আবাস কতই না উত্তম। এই স্বাগত সম্ভাষণ শুনে জান্নাতীদের সকল ক্লান্তি, সকল কষ্ট দূর হয়ে যাবে। তারা বুঝতে পারবে যে তাদের অনন্ত সুখের জীবন শুরু হয়ে গেছে। জান্নাতে প্রবেশের পর মানুষ তার চারপাশের দৃশ্য দেখে বিস্ময়ে অভিভূত হয়ে যাবে। এটি এমন এক জগৎ যা মানুষের কল্পনার অতীত। মাটি, বালি ও পাথর। জান্নাতের মাটি হবে কস্তুরীর মতো সুগন্ধি এবং এর ধূলিকণা হবে জাফরানের। এর কঙ্কর বা নুড়ি পাথরগুলো হবে মণিমুক্তা ও ইয়াকুত পাথরের। শুধু হেঁটে বেড়ানোই হবে এক অসাধারণ অনুভূতি। নহরসমূহ বা নদী। কুরআনে বারবার বলা হয়েছে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন উদ্যান যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত। এই নহরগুলো কোনো সাধারণ নদী নয়, পানির নহর। এমন স্বচ্ছ পানি যা কখনো দূষিত বা পরিবর্তিত হবে না। দুধের নহর, এমন দুধ যার স্বাদ কখনো বদলাবে না। মধুর নহর, এমন স্বচ্ছ ও পবিত্র মধু যা থেকে সকল ময়লা দূর করা হয়েছে। শরাবের নহর, এমন পবিত্র শরাব যা পানে থাকবে পরম তৃপ্তি, কিন্তু তাতে দুনিয়ার মদের মতো কোনো মাতলামি, মাথা ব্যথা বা পাপ থাকবে না। এছাড়াও সালসাবিল এবং তাসনিম নামক বিশেষ ঝর্ণাধারা থাকবে, যা থেকে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দারা সরাসরি পান করবেন। বৃক্ষ ও ফলমূল,
জান্নাতের বাগানগুলো হবে ঘন সবুজ এবং আলোয় ঝলমলে। বৃক্ষ, এর গাছগুলোর কাণ্ড হবে সোনা ও রূপার। একটি গাছের ছায়া এত বিশাল হবে যে একজন দ্রুতগামী অশ্বারোহী 100 বছর ধরেও চললেও তার ছায়া অতিক্রম করতে পারবে না। সিদরাতুল মুনতাহা এবং তুবা নামক বিশেষ বৃক্ষ থাকবে। ফল, জান্নাতের ফল হবে চিরসবুজ, কখনো শেষ হবে না, কখনো পচবে না। ফলের ডালগুলো জান্নাতীদের হাতের নাগালে ঝুলে থাকবে। যখনই কোনো ফল খাওয়ার ইচ্ছা হবে, ডালগুলো নিজে থেকেই তাদের দিকে ঝুঁকে পড়বে। একটি ফল খাওয়ার সাথে সাথেই সেখানে আরেকটি নতুন ফল গজিয়ে উঠবে। দুনিয়ার ফলের মতো নাম থাকলেও তার স্বাদ ও আকৃতি হবে সম্পূর্ণ ভিন্ন ও অতুলনীয়। আবাসস্থল, প্রাসাদ ও তাঁবু, প্রত্যেক জান্নাতের জন্য থাকবে নিজস্ব আবাস। প্রাসাদ, এগুলোর দেয়াল হবে সোনা ও রূপার ইট দিয়ে গাঁথা, যার গাঁথুনি হবে সুগন্ধি কস্তুরীর। প্রাসাদের অভ্যন্তর মণিমুক্তা দিয়ে সজ্জিত থাকবে। তাঁবু, কিছু জান্নাতীর জন্য থাকবে বিশেষ তাঁবু, যা ভেতর থেকে খোদাই করা একটি মাত্র বিশাল মুক্তা দিয়ে তৈরি। এই তাঁবু লম্বায় 60 মাইল পর্যন্ত হতে পারে। জান্নাতের সব কিছুই হবে জীবন্ত ও অনুভূতিশীল। গাছপালা, নদী, সবাই আল্লাহর তাসবিহ পাঠ করবে। চতুর্থ অধ্যায়, জান্নাতের অধিবাসী, এক নতুন জীবন। জান্নাতীরা কেবল এক সুন্দর স্থানেই বাস করবে না, বরং তাদের নিজেদের শারীরিক ও মানসিক অবস্থাও এক নতুন নিখুঁত রূপ ধারণ করবে। শারীরিক গঠন ও সৌন্দর্য, চিরযৌবন। সকল জান্নাতি, তারা দুনিয়াতে যে বয়সেই মৃত্যুবরণ করুক না কেন, জান্নাতে তারা চিরকাল 33 বছরের যুবক হিসেবে থাকবেন। তাদের যৌবন কখনো শেষ হবে না, বার্ধক্য কখনো স্পর্শ করবে না। উচ্চতা ও আকৃতি, তারা সবাই আদি পিতা আদম আলাইহিসসালামের আকৃতি লাভ করবেন, যিনি ছিলেন 60 হাত, প্রায় 90 ফুট। সৌন্দর্য, তাদের সৌন্দর্য হবে হজরত ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্যের মতো। তাদের শরীরে কোনো অবাঞ্ছিত লোম থাকবে না, পুরুষদের দাড়ি থাকবে না এবং চোখে সুরমা লাগানো থাকবে। স্বাস্থ্য, জান্নাতে কোনো রোগ, অসুস্থতা, ঘুম বা ক্লান্তি থাকবে না। কোনো প্রকার প্রাকৃতিক প্রয়োজনের মলমূত্রের দরকার হবে না। তাদের খাবার ও পানীয় সুগন্ধি ঘাম ও ঢেকুরের মাধ্যমে নিঃশেষ হয়ে যাবে, যা হবে কস্তুরীর মতো সুগন্ধময়। মানসিক ও আত্মিক অবস্থা, জান্নাতের সবচেয়ে বড় নেয়ামতগুলোর একটি হল মানসিক ও আত্মিক প্রশান্তি। ঘৃণা ও বিদ্বেষ মুক্ত হৃদয়, তাদের অন্তর থেকে সকল প্রকার হিংসা, বিদ্বেষ, ঘৃণা ও মনোমালিন্য দূর করে দেওয়া হবে। সবাই একে অপরকে ভাইয়ের মতো ভালোবাসবে। দুঃখ ও ভয়হীন জীবন, জান্নাতে কোনো দুঃখ, কষ্ট, চিন্তা বা ভয় থাকবে না। তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের কাছ থেকে সমস্ত দুঃখ দূর করে দিয়েছেন। সূরা ফাতিরের 34। চিরস্থায়ী সন্তুষ্টি, তারা যা চাইবে তাই পাবে এবং যা পাবে তা নিয়ে সর্বদা সন্তুষ্ট থাকবে। কোনো অতৃপ্তি বা অপূর্ণতার অনুভূতি থাকবে না। তারা চিরকাল সেখানে থাকবে এবং কখনো সেখান থেকে বের হতে চাইবে না। পরিবার ও সাথী সঙ্গী, পরিবারের পুনর্মিলন, আল্লাহ মুমিনদেরকে তাদের নেককার স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের সাথে পুনরায় মিলিত করবেন, যদিও তাদের আমলের স্তরে ভিন্নতা থাকে। এটি হবে আল্লাহর এক বিশেষ অনুগ্রহ। জান্নাতি স্ত্রী, দুনিয়ার নেককার নারীরা জান্নাতে তাদের স্বামীদের সাথে মিলিত হবে এবং তারা হবে হুরদের চেয়েও বেশি সুন্দরী ও মর্যাদাবান। হুর অল ইন, জান্নাতি পুরুষদের জন্য বিশেষ সঙ্গী হিসেবে থাকবে হুর, যাদের চোখ হবে ডাগর ডাগর এবং তারা হবে মণি মুক্তার মতো স্বচ্ছ ও পবিত্র। তাদের আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। গিলমান বা খিদমাতগার, জান্নাতীদের সেবার জন্য থাকবে গিলমান বা চিরকিশোর সেবক। তারা দেখতে হবে ছড়ানো ছিটানো মুক্তার মতো সুন্দর এবং সর্বদা সেবায় নিয়োজিত থাকবে। পঞ্চম অধ্যায়, জান্নাতের অফুরন্ত নেয়ামত ও কার্যকলাপ। জান্নাতের জীবন কোনো অলস বা একঘেয়ে জীবন হবে না। এটি হবে অফুরন্ত আনন্দ, বিনোদন এবং কার্যকলাপের এক জগৎ। খাদ্য ও পানীয়, ইচ্ছামাত্র হাজির। জান্নাতীরা যখনই কোনো কিছু খেতে বা পান করতে চাইবে, তা সাথে সাথেই তাদের সামনে হাজির হয়ে যাবে। এমনকি উড়ে যাওয়া পাখির মাংস খেতে ইচ্ছা করলে তা সঙ্গে সঙ্গে ভুনা হয়ে তাদের সামনে চলে আসবে। প্রথম খাবার, জান্নাতীদের প্রথম খাবার হবে মাছের কলিজার বিশেষ অংশ।
সোনা ও রূপার পাত্রে তাদের খাবার পরিবেশন করা হবে এবং স্ফটিকের মতো স্বচ্ছ গ্লাসে। পোশাক ও অলংকার। রেশমের পোশাক। তাদের পোশাক হবে সুন্দুস বা পাতলা রেশম এবং ইস্তাব্রক বা মোটা রেশমের তৈরি। পোশাকগুলো কখনো পুরনো বা ময়লা হবে না। অলংকার। তাদের হাতে পরানো হবে সোনা, রূপা ও মুক্তার তৈরি কঙ্কন। মাথায় থাকবে মণি মুক্তা খচিত মুকুট। জান্নাতের বাজার। জান্নাতে প্রতি শুক্রবার একটি বিশেষ বাজার বসবে। জান্নাতীরা সেখানে যাবে এবং উত্তর দিক থেকে এক প্রকার সুগন্ধি বাতাস তাদের ওপর দিয়ে প্রবাহিত হবে, যা তাদের সৌন্দর্য এবং উজ্জ্বল্য বহুগুণে বাড়িয়ে দেবে। যখন তারা তাদের প্রাসাদে ফিরে আসবে, তাদের স্ত্রীরা বলবে, আল্লাহর কসম, আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য অনেক বেড়ে গেছে। তারা উত্তর দেবে, আল্লাহর কসম, আমাদের পরেও তোমাদের সৌন্দর্য অনেক বেড়ে গেছে। কথোপকথন ও সামাজিক জীবন। জান্নাতীরা উঁচু আসনে একে অপরের মুখোমুখি বসে দুনিয়ার জীবনের স্মৃতিচারণা করবে। তারা আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করে তার প্রশংসা করবে। তাদের কথাবার্তায় কোনো অপ্রয়োজনীয়, মিথ্যা বা পাপের কথা থাকবে না। শুধু সালাম আর সালাম, অর্থাৎ শান্তি ধ্বনিত হবে। জান্নাত একটিমাত্র স্তর নয়, বরং এর রয়েছে অসংখ্য স্তর বা দরজা। জান্নাতের 100টি স্তর। হাদিসে এসছে, জান্নাতের 100টি স্তরের মধ্যে দূরত্ব আসমান ও জমিনের দূরত্বের সমান। বান্দা তার ঈমান ও আমলের মান অনুযায়ী বিভিন্ন স্তর লাভ করবে। জান্নাতুল ফিরদাউস, সর্বোচ্চ স্তর। জান্নাতের সর্বোচ্চ এবং সর্বোত্তম স্তরের নাম হল জান্নাতুল ফিরদাউস। এর ছাদ হল স্বয়ং পরম করুণাময় আল্লাহর আরশ। জান্নাতের প্রধান 4টি নদী নীল, ফুরাত, সাইহান ও জাইহান এই ফিরদাউস থেকেই উৎপন্ন হয়েছে। রসুল আমাদের উৎসাহিত করেছেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন জান্নাতুল ফিরদাউস চাইবে। নবী, রাসূল, সিদ্দিকিন, শহীদ এবং সালেহীন ব্যক্তিরা এই সর্বোচ্চ স্তরে অবস্থান করবেন। সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহর দিদার। জান্নাতের সমস্ত নেয়ামত, তার নদী, প্রাসাদ, হুর, গিলমান, ফলমূল সবকিছু একদিকে, আর সবচেয়ে বড় নেয়ামতটি আরেকদিকে। সেটি হলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন লাভ করা। কুরআনে বলা হয়েছে, সেদিন অনেক মুখমণ্ডল হবে উজ্জ্বল, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। সূরা কিয়ামায়ের 22-23। জান্নাতীরা যখন সকল নেয়ামত উপভোগ করতে থাকবেন, তখন আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা কি সন্তুষ্ট? তারা বলবে, হে আমাদের রব, আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি তো আমাদেরকে তাই দিয়েছেন যা পৃথিবীর সৃষ্টিজগতের আর কাউকেই দেননি। আল্লাহ বলবেন, আমি তোমাদেরকে এর থেকে উত্তম কিছু দেব। তারা জিজ্ঞেস করবে, এর থেকে উত্তম আর কি হতে পারে? তখন আল্লাহ তার নূরের পর্দা বা হিজাব সরিয়ে দেবেন। জান্নাতীরা সরাসরি তাদের মহান প্রভুর চেহারা মুবারক দর্শন করবেন। আল্লাহর দর্শন লাভের পর জান্নাতের অন্য সকল নেয়ামত তাদের কাছে তুচ্ছ মনে হবে। এটি হবে পরম প্রাপ্তি, চূড়ান্ত সফলতা এবং অনন্ত আনন্দের উৎস। এই মুহূর্তটির জন্যই প্রত্যেক মুমিনের আত্মা অনন্তকাল ধরে অপেক্ষা করে। প্রিয় বন্ধু, এই হলো জান্নাতের সামান্য এক ঝলক। এর প্রকৃত সৌন্দর্য, বিশালতা মানুষের পক্ষে দুনিয়াতে বসে কল্পনা করা অসম্ভব। এটি কোনো রূপকথার গল্প নয়, বরং এটি মহান আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা সবসময় সত্য। এই অনন্ত সুখের আবাস তাদের জন্য যারা এই ক্ষণস্থায়ী দুনিয়ার পরীক্ষায় ধৈর্য ধারণ করেছে, যারা তাদের রবের উপর বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম দ্বারা জীবনকে সাজিয়েছে, যারা রাতের অন্ধকারে সিজদায় চোখের পানি ফেলেছে, যারা মানুষের হক নষ্ট করেনি, যারা নিজেদের প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ রেখেছে। এখনো সময় ফুরিয়ে যায়নি। আপনার হৃদয়ের প্রতিটি স্পন্দন, আপনার প্রতিটি নিঃশ্বাস হলো আল্লাহর দিকে ফিরে আসার একটি নতুন সুযোগ। আসুন আমরা এই ক্ষণস্থায়ী পৃথিবীর মোহ ত্যাগ করে সেই অনন্ত আবাসের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আসুন আমরা এমনভাবে জীবনযাপন করি যেন পুলসিরাত পার হয়ে ফেরেশতাদের মুখে শুনতে পাই সেই কাঙ্ক্ষিত সম্ভাষণ, সালামুন আলাইকুম, তোমরা প্রবেশ করো জান্নাতে, যেখানে তোমরা চিরকাল থাকবে। আল্লাহ আমাদের সবাইকে তার করুণার চাদরে আবৃত করুন এবং জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসেবে কবুল করুন। আমিন।